মুসলিম সংরক্ষণ বাতিল করল বিজেপি। চাকরি, শিক্ষা কোনো খাতেই থাকবে না মুসলিম কোটা। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল বিজেপি সরকার? তবে কি এই সংখ্যালঘুদের সাধারণ বলেই ঘোষণা করতে উদ্যোগী হলো কেন্দ্র? কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষদের জন্য নানা প্রকল্প প্রায়শই ঘোষণা করে থাকে। সেই সঙ্গে পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্ন রকমের সরকারি সাহায্য বর্তমানে চালিত রয়েছে। কিন্তু এই আবহেই সামনে এলো এক বিষাদময় খবর, যা শুনে রীতিমতো মাথায় হাত সংখ্যালঘু সম্প্রদায়ের। হ্যাঁ, সম্প্রতি এক সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট কথায় লেখা রয়েছে, পিছিয়ে পড়া শ্রেণী হিসেবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা যে সুবিধাগুলি পেতেন তা তারা আর পাবেন না। ডাক্তার হওয়ার স্বপ্ন আর আটকে নয়, নিট কোয়ালিফাই করেও সরকারি সিট পাননি? আজ চিন্তা নেই, মিশন এমবিবিএস কলকাতা দিচ্ছে সাশ্রয়ী বিদেশে এমবিবিএস এর নিশ্চয়তা। ভারতের প্রাইভেট কলেজের খরচের তুলনায় এখানে খরচ 4 ভাগের 1 ভাগে। এছাড়া আমাদের রয়েছে 15 বছরে 1000-এর বেশি সফল ডাক্তার। ভর্তি, ডকুমেন্টেশন সবকিছুতে সম্পূর্ণ সহায়তা। যোগাযোগ করুন 9732122744, রিজেন্ট হাউস, কলকাতা, রাজভবনের সামনে। উল্লেখ্য, 2014 সালে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের কিছু মাস আগে সেখানকার তৎকালীন কংগ্রেস এনসিপি সরকার একটি অধ্যাদেশ জারি করে রাজ্যের সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে স্পেশাল ব্যাকওয়ার্ড ক্লাস এ ক্যাটাগরির জন্য 5% মুসলিম এবং মারাঠাদের জন্য 16% সংরক্ষণ চালু হয়েছিল। আর এরপরই এই ঘটনা নিয়ে শুরু হলো আন্দোলন। সরকারের এমন নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দায়ের হয় একটি মামলা। এদিকে সরকারের পক্ষ থেকে জারি হওয়া কোনো নির্দেশিকাকে বজায় রাখতে হলে সেই বিল 6 মাসের মধ্যে আইন সভায় আনতে হয়। কিন্তু এই ক্ষেত্রে তেমনটা করা সম্ভব হয়নি, কারণ তার আগেই গদি উল্টে গিয়ে ক্ষমতায় চলে আসে বিজেপি। ফলত আপনি ওই নির্দেশিকা বাতিল হয়ে যায়। সেই সময় এই বিষয়টা ধামাচাপা পড়ে গেলেও গত বুধবার ফের এই বিষয়টি নিয়ে কথা বলতে শোনা যায় সেই রাজ্যের বর্তমান সরকারকে। তাদের তরফে জানানো হয়, 2014 সালের 23শে ডিসেম্বর তৎকালীন সরকারের তরফে যে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বর্তমানে আর বৈধ থাকছে না। সেই সঙ্গে তাদের তরফে এও জানানো হয়েছে যে সংশ্লিষ্ট বিভাগগুলিতে সংরক্ষণ সম্পর্কিত যে সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। অর্থাৎ যে সংখ্যক মানুষ ওই স্পেশাল ব্যাকওয়ার্ড ক্লাস এ সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের সেই সংক্রান্ত কাজ বন্ধ করতেই এই সিদ্ধান্ত। যদিও এই ঘটনায় মুখ খুলতে দেখা গিয়েছে কংগ্রেস সহ বিরোধীদের। তাদের দাবি, এহেন ঘটনা বিজেপির সংখ্যালঘু বিরোধীদের মানসিকতার বহিঃপ্রকাশ। বলে রাখা ভালো, গোটা দেশে বিজেপি যে মুসলিম সম্প্রদায়ের ভোট পায় না তা সকলেরই জানা। আর এই ঘটনা সেই বিষয়টিকে আরো কিছুটা খুঁচিয়ে দিল, তা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। যদিও বিরোধীরা প্রায় বলে থাকেন পদ্ম শিবির আদতে হিন্দুদের দল। না, সেই কথা অস্বীকার করতে শোনা যায় না গেরুয়া শিবিরের কোনো কর্মীদেরই। এদিকে মহারাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নিতেই বিজেপির ওপর তারা যে বেশ খাপ্পা, তাও অল্প বিস্তর শোনা যাচ্ছে। তবে এখন এই রাজনৈতিক দলের কাছে এসবের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলা দখল। ফলে ফলাফল কি হয় আসন্ন নির্বাচনে, এখন সেটাই দেখার।